কিয়ামতের এক একটি দিন ৫০০ বছরের সমান হবে। অপেক্ষার প্রহর এত দীর্ঘ হবে যে মানুষ আতঙ্কে অস্থির হয়ে জানতে চাইবে, হিসাব নিকাশ কখন শুরু হবে। অবশেষে মহান আল্লাহর হুকুম আসবে, আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে হাসরের ময়দানের দিকে টেনে আনবে। এই দৃশ্য এতটাই ভয়ানক হবে যে ভয়ে প্রতিটি মানুষের চেহারা ফ্যাকাশে হয়ে যাবে। প্রতিটি মানুষকে তার আমলনামা দেওয়া হবে, যেখানে তার সমস্ত নেকি ও গুনাহ লেখা থাকবে। যদি কেউ মিথ্যা বলার চেষ্টা করে তবে তার জবান বন্ধ করে দেওয়া হবে। তখন তার হাত, পা এবং চোখ তার কৃতকর্মের সাক্ষ্য দেবে। সেদিন মা, বাবা, ভাই, বোন কেউ কারো কোনো কাজে আসবে না। প্রত্যেকে শুধু নিজের চিন্তায় মগ্ন থাকবে। আল্লাহ তাআলা বলবেন, নিজের কিতাব পড়ো, আজ তুমি নিজেই তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ চাইলে তার অসীম রহমতে গুনাহ মাফ করে দেবেন। নেকি এবং গুনাহের ওজন করা হবে, কিন্তু আসল ফয়সালা হবে ঈমানের ওপর ভিত্তি করে। যার অন্তরে আল্লাহের একত্ববাদের ওপর পূর্ণ বিশ্বাস থাকবে, তার ওপর আল্লাহের রহমত বর্ষিত হবে। এরপর সামনে আসবে পুল সিরাত, যা চুলের চেয়েও সরু এবং তরবারির চেয়েও ধারালো। যার ঈমান মজবুত সে সহজেই তা পার হয়ে যাবে, আর দুর্বল ঈমানদার নিচে পড়ে যাবে। অবশেষে ঈমানদারদের বলা হবে, আমার জান্নাতে প্রবেশ করো। সেখানে না থাকবে কোনো ভয়, না কোনো দুঃখ, না কোনো মৃত্যু, থাকবে শুধু অনন্ত রহমত আর প্রশান্তি। কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন সেই প্রাচীর বা দেয়ালটি খুঁড়তে থাকে যা আল্লাহ তাদের এবং পৃথিবীর বাকি মানুষের মাঝে তৈরি করেছেন। খুঁড়তে খুঁড়তে যখন তারা দেয়ালের একদম শেষ প্রান্তে বা কাছাকাছি পৌঁছে যায়, তখন তারা বলে, আজ থাক, আগামীকাল এসে বাকিটা শেষ করব। কিন্তু পরদিন সকালে যখন তারা ফিরে আসে, তখন দেখে আল্লাহ দেয়ালটিকে আগের মতোই মজবুত করে দিয়েছেন। এভাবেই দিনের পর দিন এই ঘটনা চলতে থাকে। কিন্তু একদিন তারা যাওয়ার সময় বলবে, ইনশা আল্লাহ, আগামীকাল আমরা ফিরে আসব। আর পরদিন সকালে যখন তারা আসবে, দেখবে দেয়ালটি ঠিক সেই অবস্থাতেই আছে যেমন তারা রেখে গিয়েছিল। এরপর দেয়ালটি ভেঙে যাবে। তারপর ইয়াজুজ ও মাজুজ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তারা চারদিকে ধ্বংসলীলা চালাবে। তারা নদীর সব পানি পান করে শুকিয়ে ফেলবে। পৃথিবীর কোথাও কোনো কিছুই তাদের হাত থেকে নিরাপদ থাকবে না। তখন হজরত ঈসা আলাইহিসসালাম তার মুমিন সঙ্গীদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তখন তাদের ওপর এক ধরনের মহামারী এবং পোকা পাঠাবেন, যা তাদের ঘাড়ে আক্রমণ করবে। এর ফলে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। তাদের মৃতদেহে পৃথিবী ভরে যাবে। এরপর আল্লাহর পাঠানো বিশাল পাখিগুলো এসে তাদের মৃতদেহ তুলে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে। এভাবেই হবে ইয়াজুজ ও মাজুজের শেষ পরিণতি।